আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হচ্ছে, আপনারা অবগত আছেন, সাম্প্রতিক সময়ে চাঁদপুরের একটি মসজিদের ইমাম এবং খতিব সাহেবকে বিল্লাল নামক এক ব্যক্তি কর্তৃক হত্যা চেষ্টা করা হয়েছে, গুরুতর জখম করা হয়েছে এবং শেষ পর্যন্ত পাওয়া খবর হচ্ছে ইমাম সাহেব এখনো বেঁচে আছেন, তবে খুবই মর্মান্তিক ভাবে তিনি আহত হয়েছিলেন। এবং এই ঘটনাটি যদি সংক্ষেপে বলতে চাই, তা হচ্ছে জুমার দিনে বিল্লাল নামক এক ব্যক্তি খতিব সাহেবের আক্রমণ করেছেন মসজিদের ভিতরেই। তার অভিযোগ হচ্ছে খতিব সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিয়ন বলেছেন। যদিও পরবর্তীতে খতিব সাহেবের বক্তব্য আমরা শুনতে পেরেছি, মিডিয়াতে দেখেছি, উনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিয়ন শব্দে ওনাকে অবহিত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিয়ন শব্দ বলিনি, রাসূলের সামনে এই শব্দ আমি চয়ন করিনি। উনি এটি অস্বীকার করেছেন এবং ওনার বক্তব্য হচ্ছে যে আমি এই কথা বলার চেষ্টা করেছি যে ইবাদত হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং যা কিছু চাওয়া তা চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। সুতরাং যে ক্ষমতা আল্লাহ তাআলার, সেই ক্ষমতা যদি নবীকে দেওয়া হয়, এটা আল্লাহর সঙ্গে শিরক তুল্য। তিনি সে কথা বোঝাতে গিয়ে একটি উদাহরণ টেনেছেন। তিনি বললেন যে আমি বোঝানোর জন্য বলেছি যে যদি কেউ প্রেসিডেন্টের কাছে আবেদন না করে পিয়নের কাছে আবেদন করে, তাহলে প্রেসিডেন্ট সাহেব কি খুশি হবেন নাকি বেজার হবেন, অসন্তুষ্ট হবেন? এই হচ্ছে মোটামুটি সংক্ষেপে ঘটনা। এটার বিশ্লেষণ করার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে আমরা লক্ষ্য করছি দুইটি গ্রুপ, বিভিন্ন জন বিভিন্ন রকমের মন্তব্য করছে এবং এক দল আরেক দলের উপর বিষোদ্গার করছে। এই ধরনের বিষোদ্গার যেন না হয়, আমরা একটি মধ্যম পন্থা অবলম্বন করে সমাধান দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয়ই যাহারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিবে, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিসম্পাত করেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তিনি তাদের জন্য প্রস্তুত করেন আযাবাম মুহিনা, তথা নিকৃষ্টতম আযাব। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিবে তারা কাফের হয়ে যাবে, তারা মুরতাদ হয়ে যাবে, এবং যারা মুরতাদ হয়ে যায় তাদের শাস্তি হচ্ছে তাদেরকে কতল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, আল জামিউস সগীর নামক কিতাবে যে হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা নাবিয়্যাহু নাবিয়্যান ফাকতুলুহু, যে ব্যক্তি কোন নবীকে গালি দেবে তাকে তোমরা কতল করো। এই কোরআনের আয়াত এবং হাদিস বিশ্লেষণ করলে আমরা ফিকে হানাফির ভাষ্য মতে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে, যারা আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে যারা গালি দেবে, তাদেরকে যারা কটূক্তি করবে, ওনার বিরুদ্ধে যারা বদনাম করবে, তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। চার মাযহাবের চারো ইমাম এই বিষয়ে একমত যে তাকে হত্যা করা ওয়াজিব, সে ওয়াজিবুল কতল হয়ে যায়, এবং সে যদি তওবাও করে তার তওবাকে কবুল করা হবে না, তথা তার তওবার ভিত্তিতে তাকে ক্ষমা করে দেওয়া হবে না। এবং কেন ক্ষমা করা হবে না তওবা করার পরে, শেষ সম্পর্কে বলতে গিয়ে ইমামগণ বলেছেন, তার তওবা কবুল হবে না এই জন্য, যেহেতু নবীকে গালি দেওয়া এটি হচ্ছে নবীর মর্যাদার সাথে সংশ্লিষ্ট একটি অপরাধ, যে অপরাধের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদায় আঘাত লাগে, সম্মানে আঘাত লাগে, এতে করে বান্দার হক নষ্ট হয়
এবং বান্দার হক নষ্ট হওয়ার কারণে কোনো ব্যক্তি যদি বান্দার হক নষ্ট করে আল্লাহ তাআলার কাছে তওবা করে, সেই তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। সুতরাং কাফের হিসাবে না হলেও, মুরতাদ হিসাবে না হলেও, হদ হিসাবে তথা শরীয়ত নির্ধারিত শাস্তি অনুযায়ী তাকে হত্যা করা ইসলামী রাষ্ট্রের বিচারকগণ অথবা অনইসলামিক রাষ্ট্রেরও বিচারকগণ যেখানে শরিয়া আইন প্রতিষ্ঠিত আছে অথবা যারা শরিয়া আইন প্রতিষ্ঠা করবে তাদের জন্য আবশ্যকীয় এবং সকল কাজী সাহেবদের জন্য আবশ্যকীয় দায়িত্ব হচ্ছে ওই নবীর গালিদাতাকে হত্যা করা বৈচারিক প্রক্রিয়ার মাধ্যমে। এতক্ষণ আমরা জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেবে, কটূক্তি করবে, তাদের শাস্তি কি হতে পারে। এরপর অনেকে আছে এমন শব্দ চয়ন করে যে শব্দ চয়নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি গালি দেওয়া হয় না, তবে গালির ইহতিমাল তথা সম্ভাবনা রাখে। যেমন আরবের কাফের মুশরিকদের মধ্যেও এই প্রচলন রীতিনীতি ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন শব্দের মাধ্যমে ডাক দিতেন যে শব্দ দুইটি অর্থের সম্ভাবনা রাখে, পজিটিভ এবং নেগেটিভ, দুইটি অর্থেরই সম্ভাবনা রাখে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামও সেই শব্দের মাধ্যমে ডাকতেন। পরবর্তীক্ষণে আল্লাহ তাআলা দেখলেন যে এই শব্দের মাধ্যমে যদিও বাহ্যিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হচ্ছে, আহ্বান করা হচ্ছে, কিন্তু অভ্যন্তরীণভাবে কাফের মুশরিকদের অন্তরে লুকায়িত বিদ্বেষ এর জায়গা থেকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শব্দ চয়ন করে রাসূলকে অপমানিত করতে চায়, রাসূলের বদনাম করতে চায়, রাসূলকে খাটো করতে চায়, ছোট করতে চায়। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে সূরাতুল বাকারার 104 নং আয়াতে তিনি ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রা'ইনা বলিও না, বরঞ্চ তোমরা বলো উনজুরনা ওয়াসমাউ। তোমরা রা'ইনা বলো না, বরঞ্চ বলো উনজুরনা ওয়াসমাউ। রা'ইনা এবং উনজুরনা ওয়াসমাউ মানে কি, এ সম্পর্কে যদি বলতে চাই তা হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোযোগ আকর্ষণ করার জন্য সাহাবায়ে কেরাম বলতেন, রা'ইনা, হে নবীজি আপনি আমাদের দিকে তাকান, লক্ষ্য করেন। নবীজির মনোযোগ আকর্ষণ করার জন্য এই শব্দ ব্যবহার করতেন। তবে রা'ইনা শব্দের আরেকটি অর্থ আছে, সেটি হচ্ছে আমাদের রাখাল। যেহেতু রা'ইনা শব্দের মধ্যে রাখাল শব্দ লুকায়িত আছে, রাখালের অর্থ লুকায়িত আছে, এজন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে নিষেধ করে দিলেন, যেহেতু এর মধ্যে একটি নেগেটিভ অর্থ পাওয়া যায়, রাখাল অর্থ পাওয়া যায়, এবং এই অর্থের মাধ্যমে কাফের মুশরিকরা নবীজিকে হেয় তুচ্ছ তাচ্ছিল্য করতে চায়। এজন্য আজকে থেকে তোমাদের জন্য নিষেধ করা হলো, তোমরা এই শব্দটি কখনোই নবীজির শানে উচ্চারণ করবে না, শব্দ চয়ন করবে না। দেখেন, রা'ইনা শব্দের ভিতরে পজিটিভ অর্থ আছে, যার অর্থ হচ্ছে আমাদের দিকে তাকান হে নবী। পজিটিভ অর্থ থাকা সত্ত্বেও শুধুমাত্র নেগেটিভ অর্থের ইহতিমাল তথা সম্ভাবনা থাকার কারণে আল্লাহ তাআলা এটি নিষেধ করে দিলেন যে এই ধরনের শব্দ বলা যাবে না। যদিও মনে কোনো কুভাব না থাকে, খারাপ উদ্দেশ্য না থাকে, তারপরও এই ধরনের খারাপ অর্থের সম্ভাবনা রাখে এই ধরনের শব্দ চয়ন নবীজির শানে করা যাবে না। এখান থেকে আমরা একটি মূলনীতি পাই যে নবীজির শানে এমন কোন শব্দ বলা যাবে না যে শব্দের মাধ্যমে পজিটিভ অর্থ প্রকাশ করলেও অন্তর্নিহিত ভাবে নেগেটিভ কোনো অর্থ পাওয়া যায়। আল্লাহ তাআলা বললেন, হে মুমিনেরা, তাহলে তোমরা রা'ইনার পরিবর্তে উনজুরনা বলো। উনজুরনা মানে হচ্ছে আমাদের দিকে তাকাও, তবে এখানে রাখালের অর্থ পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে শব্দ চয়নের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য এই আয়াতের মাধ্যমে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। প্রত্যেকটি মুমিনের উচিত নবীজির শানে শব্দ চয়নের বেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। এখন আমি বিশ্লেষণ করতে যাচ্ছি যে চাঁদপুরের ইমাম সাহেব তিনি যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোতে আসলে নবীজির বিরুদ্ধে কোনো কটূক্তি আছে কিনা, এবং বিল্লাল নামক ব্যক্তি কর্তৃক যে অভিযোগ আনা হয়েছে ইমাম এবং খতিবের বিরুদ্ধে, সেই অভিযোগের ভিত্তিতে ইমাম সাহেবের উপর আক্রমণ করার বৈধতা ইসলাম দেয় কিনা, এটি কতটুকু ইসলাম সম্মত, শরীয়ত সম্মত, ইসলাম এই সম্পর্কে কি বলে। এবং কতিপয় লোকজন বলছে যে বিল্লাল সে
ইলমুদ্দিনের ভূমিকা অবতীর্ণ হয়েছে, অর্থাৎ ইলমুদ্দিন নামক এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দুশমনকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল শুধুমাত্র নবীজির বিরুদ্ধে একটি বই লেখার কারণে, যেখানে নামটি দেওয়া হয়েছে নবীজির শান মানের মর্যাদার পরিপন্থী। আসলে এই বিল্লাল কি ইলমুদ্দিনের ভূমিকা অবতীর্ণ হয়েছে কিনা, নাকি তার বুঝের মধ্যে কোনো ঘাটতি আছে, ত্রুটি আছে, সেই বিষয়টি আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম কথা হচ্ছে, যে কোনো বিষয়ের ফতোয়া দিবে উলামায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তী প্রজন্মের মধ্য থেকে উলামায়ে কেরামকে ইলমের ওয়ারিস বানিয়েছেন। ইন্নামা ওয়ারাসু আল ইলম, নবীগণ আলেম ওলামাদেরকে ইলমের ওয়ারিস বানিয়ে থাকেন, অর্থাৎ ইলমের বিষয়ে কথা বলবে, কোরআন এবং সুন্নাহর বিষয়ে কথা বলবে উলামায়ে কেরাম। যে কোনো ফতোয়া প্রদান করবে মুফতিয়ানে কেরাম। সাধারণ মানুষের কোনো বিষয়ে ফতোয়া দেওয়ার রায় অথবা অধিকার নাই। এমনকি উসুলুল ইফতা আমরা যে কিতাব পড়ে মুফতি হয়ে থাকি অথবা মুফতি হওয়ার চেষ্টা করি, সে উসুলুল ইফতায় যেটি এসেছে যে যারা সদ্য ফারেগ হয়েছে দাওরায়ে হাদিস থেকে, এই ধরনের শিক্ষার্থীরাও কোনো ফতোয়া দেওয়ার অধিকার রাখে না, তারা সাধারণ মানুষের ভূমিকায় থাকবে, তারা হচ্ছে মুকাল্লিদ। যাই হোক, এই যে বিল্লাল কর্তৃক যে ফতোয়া দেওয়া হলো যে ইমাম সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিয়ন বলেছেন, এটি কি আসলেই সঠিক কিনা আমরা জানবো। খতিব সাহেব যে কথা বলেছেন, তিনি বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিয়ন বলি নাই। তাহলে উনি কি বলেছেন? উনি বলেছেন যে সবকিছু চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহকে ছাড়া পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, যেটা একমাত্র আল্লাহ তাআলা দেওয়ার অধিকার রাখে। এমন বিষয়ে শুধুমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহকে ছাড়া অন্য কোনো মানুষের কাছে, যদি নবী হয় তার কাছে চাওয়া যাবে না। এবং সূরাতুল ফাতিহার শিক্ষাও এটাই, যেখানে আমরা প্রতিনিয়ত নামাজের প্রতি রাকাতে পড়ে থাকি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি এবং কেবলমাত্র শুধুমাত্র আপনার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ আমাদেরকে শিখালেন এখানে যে আল্লাহকে ছাড়া আর কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। দুনিয়াবী বিষয় মানুষের কাছে মানুষ চাইতে পারে, তবে জান্নাত জাহান্নাম এই সমস্ত বিষয়, জাহান্নাম তো কেউ চাইবে না, জান্নাত চাইতে হবে আল্লাহর কাছে। হ্যাঁ, যে কোনো বিষয়ের আল্লাহ প্রদত্ত বিষয়গুলো আল্লাহর কাছে চাইতে হবে, নবীর কাছেও চাওয়া যাবে না। ইমাম সাহেব কোরআন এবং হাদিস সম্মত ভাবে তিনি কথা বলেছেন। উদাহরণস্বরূপ তিনি বলেছেন যে কেউ যদি আল্লাহর কাছে না চেয়ে নবীজির কাছে চায়, তাহলে তার চাওয়াটা হবে ওই ব্যক্তির চাওয়ার মতো যে ব্যক্তি প্রেসিডেন্টের কাছে আবেদন না করে আবেদন করলো পিয়নের কাছে। যদি পিয়নের কাছে আবেদন করা হয় তাহলে প্রেসিডেন্ট অবশ্যই রাগ করবে, গোসা করবে, অসন্তুষ্ট হবে, এটাই স্বাভাবিক। বিল্লাল সাহেব যেটি বুঝাতে চেয়েছেন যে ইমাম সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিয়নের সঙ্গে তুলনা করেছেন এবং আল্লাহকে প্রেসিডেন্টের সঙ্গে তুলনা করেছেন, দুনিয়াবী প্রেসিডেন্ট। আসলে আমি বলবো যে এখানে বিল্লাল সাহেবের যথেষ্ট জ্ঞানের অভাব আছে, যথেষ্ট পড়াশোনার অভাব আছে, তিনি দ্বীন ইলম সম্পর্কে কোনো ধারণাই রাখেন না। আপনারা যারা আলেম সমাজ তারা অবশ্য অবগত আছেন যে তাসবিহ অনেক প্রকারের হয়ে থাকে, বিভিন্ন রকমের হয়ে থাকে। কখনো কখনো মুসাব্বা মুসাব্বা বিহিকে উল্লেখ করা হয় এবং আদাতুত তাসবিহকে মাহজুব করা হয়, হযফ করে দেওয়া হয়। কখনো কখনো ওয়াজুব তাসবিহকে হযফ করে দেওয়া হয়। কখনো কখনো মুসাব্বা মুসাব্বা বিহি উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্য থাকে ওয়াজুব তাসবিহ। বিভিন্ন রকমের তাসবিহ ইসলামী শাস্ত্রে, ইসলামী বালাগাতের শাস্ত্রে বিভিন্ন রকমের তাসবিহ উদাহরণ আমরা পেয়ে থাকি। তাসবিহ বুঝতে হলে অবশ্যই বালাগাত সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে, তারপরে সমাধান দিতে হবে। যেমন কোন ব্যক্তি বলল যে জায়েদ হচ্ছে সিংহের মতো, এখানে জায়েদ নামক ব্যক্তি যদি রাগান্বিত হয়ে যায় যে আমাকে সিংহ বলা হয়েছে, এটা আমি কখনোই মেনে নিতে পারি না, আমি একজন মানুষ, আশরাফুল মাখলুকাত, আমাকে কেন একজন একটি হিংস্র জানোয়ারের সঙ্গে তুলনা করা হয়েছে, এই কথা বলে যদি জায়েদ রাগান্বিত হয়ে যায় তাহলে এটা হবে তার অজ্ঞতার পরিচয়।
কারণ যে ব্যক্তি জায়েদকে সিংহের সঙ্গে তুলনা করেছে সে কখনোই জায়েদকে পশু হওয়ার কারণে সিংহের সঙ্গে তুলনা করেনি, বরঞ্চ এখানে তার উদ্দেশ্য হচ্ছে জায়েদের শক্তি সিংহের মতো, সেই শক্তির দিক থেকে সিংহের মতো, তেজের দিক থেকে সিংহের মতো, সাহসিকতার দিক থেকে সে সিংহের মতো, সে লড়াকু সৈনিক। তার বীরত্বকে ফুটানোর উদ্দেশ্য মূলত তাকে সিংহ বলে তার সাহসকে বোঝানো হয়েছে, তার বীরত্বকে বোঝানো হয়েছে, তার শক্তিকে তুলনা করা হয়েছে। ঠিক অনুরূপ ভাবে জায়েদকে সিংহ বলে বলার কারণে যেরকম জায়েদ সিংহ বা পশুতে পরিণত হয় না, বরঞ্চ দেখতে হবে এখানে ওয়াজহুত তাসবিহটা কি কোন দিকে লক্ষ্য করে তাকে সিংহ বলা হয়েছে। বরঞ্চ এখানে শক্তি, তার বুদ্ধিমত্তা, তার সাহসিকতা, সেদিকে লক্ষ্য করে তাকে সিংহ বলা হয়েছে। ঠিক অনুরূপ ভাবে খতিব সাহেব যে কথা বলেছেন, এখানে মূলত নবীকে কোন পিয়নের সঙ্গে তুলনা করা হয় নাই। নাউজুবিল্লাহ, পিয়ন তো একজন সাধারণ কর্মকর্তা, যে অফিসের চা বানায়, যে কাগজপত্র আদান প্রদান করে, যে হচ্ছে সবাইকে সার করে। এই ধরনের ছোট কোনো পদবি নবীজির শানে ব্যবহার করা যাবে না। তিনি তো কুল কায়নাতের বাদশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রহমাতুল লিল আলামিন। তো ওনার শানে এই ধরনের ছোট পদবির কোন সিফাত ব্যবহার করা, এটা নবীজির শানে অবশ্যই বেয়াদবি, এটা নবীজির শানে যায় না। তো এই জন্য ইমাম সাহেব নিজেও বলেছেন যে আমি নবীজিকে পিয়ন বলি নাই, বরঞ্চ আমি যে ব্যক্তি আল্লাহর কাছে না চেয়ে নবীজির কাছে চাইলো, এই যে তার চাওয়ার কাজটা হচ্ছে ওই ব্যক্তির কাজের মতো যে ব্যক্তি প্রেসিডেন্টের কাছে আবেদন না করে পিয়নের কাছে আবেদন করে। মূলত তার কাজকে তুলনা করা হয়েছে এখানে। যে ব্যক্তি নবীর কাছে কোনো কিছু চায়, আল্লাহর কাছে না চেয়ে, তার কাজের খারাপ, তার শারাত, তার কাজের নেগেটিভ দিকটা, এটা হচ্ছে ওই ব্যক্তির নেগেটিভ দিকের মতো যে ব্যক্তি প্রেসিডেন্টের কাছে আবেদন না করে বরঞ্চ পিয়নের কাছে আবেদন করে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সুতরাং যেহেতু ইমাম এবং খতিব সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিয়নের সঙ্গে তুলনা করে নাই, সুতরাং তিনি ওয়াজিবুল কতল নন। ইসলামী রাষ্ট্রের এটা দায়িত্ব নয় যে তাকে হত্যা করা। যেহেতু তাকে হত্যা করা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব নয়, বিচারকের দায়িত্ব নয়, সুতরাং সেই দায়িত্ব বিল্লাল নামক ব্যক্তিরও নাই, এই অধিকার তার নাই। আর যদিও ইমাম সাহেব এমন কোন শব্দ চয়ন করে থাকে যেই শব্দ দুটি অর্থের সম্ভাবনা রাখে, সেই ক্ষেত্রে রদ্দুল মুখতার এবং দুল্লুল মুখতারের যে ব্যাখ্যা গ্রন্থ রদ্দুল মুখতার, যেটাকে আমরা ফতোয়ায়ে শামী হিসাবে জেনে থাকি, সেখানে তিনি উল্লেখ করেছেন ওয়াইন ক্বালা ফিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামান ইয়াহতামিলুল কুফরা ওয়া গায়রাহু লা ইউকফারু হাত্তা ইউস্তাযহা মিনহুম। তিনি বলেছেন, এটি একটি মূলনীতিও বটে, যে যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন কোন শব্দ চয়ন করে যেই শব্দটি কুফরি এবং কুফরি না এমন দুইটি অর্থের সম্ভাবনা রাখে, কুফরি হওয়ারও সম্ভাবনা রাখে, আবার কুফরি না হওয়ারও সম্ভাবনা রাখে, দুইটির সম্ভাবনাই রাখে এমন কোন শব্দ যদি কেউ নবীজির শানে ব্যবহার করে, তাহলে তাকে কাফের বলা যাবে না যতক্ষণ পর্যন্ত না তার কাছ থেকে ওয়াজাহাত নেওয়া হবে যে তুমি এই শব্দ কি জন্য বলেছো। এটা কি নবীজিকে অবজ্ঞা করার জন্য বলেছো, তুমি কি নেগেটিভ অর্থে বলেছো নাকি পজিটিভ অর্থে বলেছো। যদি সে ব্যাখ্যা করে দেয় যে আমি পজিটিভ অর্থে এই শব্দ চয়ন করেছি, তখন তাকে কাফের বলা যাবে না এবং তাকে হত্যাও করা যাবে না। তবে তাকে নিষেধ করা যাবে যে তুমি এই ধরনের শব্দ ভবিষ্যতে চয়ন করবে না, এবং সেই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, এতটুকু বলা যায়। সে ওয়াজিবুল কতল হয়ে যায়নি। এই জন্য ভাইয়েরা আমার, আমি বাংলাদেশের সমস্ত মুসলমানদের কাছে উদাত্ত আহ্বান করছি যে আপনারা কখনোই নিজের সিদ্ধান্তে আলেম ওলামাদের উপর আক্রমণ করতে যাবেন না, তাদের বিরুদ্ধে কথা বলতে যাবেন না, তাদের বিরুদ্ধে বিশুদ্ধা করতে যাবেন না। অন্যথায় আপনার মনের অজান্তেই হয়তোবা ভিতরে এখলাস ছিল, এখলাস থাকা সত্ত্বেও আপনি ভুলের শিকার হতে পারেন, এবং সেই জন্য আপনাকে অনেক আফসোস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিল্লাল ভাই সহ সারা পৃথিবীর সমস্ত নবীর আশিক যারা নবীকে ভালোবাসে তাদেরকে সহি বুঝদান করুক, আলেম ওলামাদের সাথে সঠিক ব্যবহার করার তৌফিক দান করুক। শুধুমাত্র দলীয় কারণে কোন শায়েখের কাছ থেকে কোনো কিছু শুনে
নিজের দলের কোন হুজুরের কাছ থেকে কোনো কিছু শুনে অন্য দলের লোকদের উপর আক্রমণ করার অধিকার সাধারণ মানুষের নাই। এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সংযমী হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।